হ্যালো। তো এই ভিডিওতে আমি মুন 6th হাউসে থাকলে কি রেজাল্ট দেয় সেইটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমি বলবো, আপনাদের কাছে যদি জন্মকুণ্ডলী না থেকে থাকে, এখনকার স্মার্ট যুগে আপনারা ডাইরেক্ট গুগলে চলে যান। সেখানে গিয়ে ফ্রি কুণ্ডলী সফটওয়্যার বলে সার্চ করুন। যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, আপনার জন্ম তারিখ, জন্মের সময় এবং জন্মের স্থান দিয়ে সার্চ করুন। আপনার সামনে একটা এরকম জন্মকুণ্ডলী চলে আসবে। এক এক ধরনের সফটওয়্যারে এক এক ধরনের স্টাইল দেওয়া থাকে, ঠিক আছে? নর্থ ইন্ডিয়ান স্টাইল বার্থ চার্ট হয়, মানে নর্থ ইন্ডিয়ান স্টাইল লগ্নকুণ্ডলী আলাদা দেখতে হয়, এবং ইস্ট ইন্ডিয়ান স্টাইল লগ্নকুণ্ডলী আলাদা রকমের দেখতে হয়। আমি স্ক্রিনে গিয়ে আপনাদের ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে বলছি। দেখুন, এইটা হলো নর্থ ইন্ডিয়ান স্টাইল, ঠিক আছে? আর এটা হলো ইস্ট ইন্ডিয়ান স্টাইল, ঠিক আছে? তো আজকে আমরা মুন 6th হাউসে বসলে কি রেজাল্ট দেয় সেটা নিয়ে আলোচনা করব। তো 6th হাউস কোনটা সেটা আপনাদেরকে আগে জানতে হবে। দেখুন, নর্থ ইন্ডিয়ান স্টাইলের যে বার্থ চার্ট, ঠিক আছে, এখানে কিন্তু হাউসগুলো সেম থাকে। এটা 1 নম্বর হাউস, তো এটা 2, এটা 3, এটা 4, এইভাবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এই হাউসগুলো কিন্তু রোটেট হয়, ঠিক আছে? আর এই হাউসের নাম্বারগুলো কিন্তু লেখা থাকে না, এখানে কিন্তু রাশির নাম্বার লেখা থাকতে পারে। এখানে কিন্তু হাউসের নাম্বার লেখা থাকে না। এটা আপনার আমার সবারই কিন্তু ফার্স্ট হাউস হতে পারে। এখানে আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা রাশি লেখা আছে। এখানে কারো 7 লেখা থাকলে এটা কিন্তু 7 নম্বর হাউস না, এটা ফার্স্ট হাউসই। নর্থ ইন্ডিয়ান স্টাইল চার্টের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফার্স্ট হাউসে 7 নম্বর মানে তুলা রাশি বসে আছে। তো ফার্স্ট হাউসে যে রাশি থাকে সেটা সেই ব্যক্তির লগ্ন হয়, ঠিক আছে? নর্থ ইন্ডিয়ান স্টাইলে এইটা হলো আপনার 6th হাউস, এখানে মুন লেখা থাকবে। আর ইস্ট ইন্ডিয়ান স্টাইলে কি হয়? ইস্ট ইন্ডিয়ান স্টাইলে যেখানে লং লেখা থাকে, বাংলায় লেখা থাকলে ল এবং ইংরেজিতে লেখা থাকলে এএস বা এএসসি লেখা থাকবে, এখানে যদি থাকে তাহলে এটা ফার্স্ট হাউস হয়ে যাবে আপনার। তারপরে এইটা হবে আপনার সেকেন্ড হাউস, এটা হবে থার্ড হাউস, এটা হবে ফোর্থ হাউস, এটা হবে ফিফথ হাউস এবং এটা হবে আপনার 6th হাউস। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে, ঠিক আছে? এখানে যদি আপনার এএস অ্যাসেন্ডেন্ট লেখা থাকে, তো সেক্ষেত্রে এটা আপনার ফার্স্ট হাউস, তারপরে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হয়ে যাবে আপনার 6th হাউস। ইস্ট ইন্ডিয়ান স্টাইল বার্থ চার্টে রাশিগুলো ফিক্সড থাকে, হাউসগুলো যেখানে অ্যাসেন্ডেন্ট লেখা থাকে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে গুনতে হয়। আর নর্থ ইন্ডিয়ান স্টাইলে হাউসগুলো ফিক্সড থাকে, এখানে রাশিগুলো রোটেট হয়। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি বেশিরভাগ নর্থ ইন্ডিয়ান স্টাইলেই শিখিয়ে থাকি। আপনারা যদি আমার বেসিক লেভেলের কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখতে চান, আমার বেসিক অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমি আলোচনা করব যে মুন 6th হাউসে থাকলে কি রেজাল্ট। ওকে। তো প্রথমে আমি বলবো, দেখুন, মুন যখন 6th হাউসে বসছে, তো 6th হাউস কিন্তু ফার্স্ট দুস্থান হাউস এবং সেকেন্ড উপচয় হাউস। দুস্থান হাউস আমাদের তিনটে, মানে মেলেফিক হাউস তিনটে, 6, 8, 12। তো প্রথমে 6 আসে, তো প্রথম দুস্থান হাউস এবং সেকেন্ড উপচয় হাউস। উপচয় হাউস 4টে, 3, 6, 10 এবং 11। তো 3 ফার্স্ট হাউস, 6 হলো সেকেন্ড উপচয় হাউস। তো এরকম একটা টাফ হাউসে মুন যখন বসে যাবে, হ্যাঁ টাফ হাউস বলছি কেন, কেননা 6th হাউস দিয়ে কি কি দেখা হয়? মানুষের রোগ, রিপু, ঋণ, তাই তো, বাধা, শত্রু, লোন, এই সবগুলো দেখা হয়। 6th হাউস দিয়ে জবের জায়গাটাও দেখা হয়। তো বেশিরভাগ কিন্তু যে বিষয়গুলো, ডিজিজ, ডেটস, এনিমিস, অবস্ট্যাকেলস, ঠিক আছে, এই সমস্তগুলো কি মানুষের লাইফে বাধার সৃষ্টি করে। তো সেরকম একটা টাফ হাউসে মুন, একটা সফট জেন্টেল প্ল্যানেট, সে যখন বসে যাবে কি হবে? মানুষের মন কি সবসময় চায় এই বিষয়গুলো? মানুষের মন সবসময় শান্তি চায়, রিল্যাক্স চায়। তো মুন কিন্তু এই 6th হাউসে ভালো বলে কনসিডার করা হয় না। তো এই বিষয়গুলোর সঙ্গে মুন যখন ফেস করবে তখন কিন্তু একটু প্রবলেম হবে, সেই মানুষের কাছে কিন্তু টাফ হবে, অল্প কিছুতেই সেই মানুষটা কিন্তু ভেঙে পড়বে, টেনশন করতে শুরু করে দেবে। কিন্তু এই মানুষটাই কিন্তু বয়সের সাথে সাথে এই বিষয়গুলোর সাথে ডিল করতে শিখে যাবে। মুনের ম্যাচিওর এজ হলো 28, ঠিক আছে? 28 ইয়ার্সের পরের থেকে সেই ব্যক্তি আস্তে আস্তে ম্যাচিওর হয়ে যাবে। তখন এই ব্যক্তিই অন্যকে পরামর্শ দেবে যে লাইফে বাধা আসলে, অবস্ট্যাকেল আসলে কিভাবে সেই বিষয়গুলোকে ফেস করতে হয়,
ঠিক আছে। সিক্সথ হাউসে রাশি যদি ভালো হয়, সিক্সথ হাউস জবেরও হাউস, ঠিক আছে। দ্বিতীয়ত সিক্সথ হাউসে রাশি যদি ভালো হয়, মুন বৃষ রাশিতে এক্সল্টেড হয়, আর ক্যান্সার তো তার নিজের রাশি। মুনের অবস্থান সেখানে যদি ক্যান্সার বা বৃষ রাশি থেকে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ব্যক্তি ডিজিজ, এনিমিস, অবস্ট্যাকেলস এইগুলোর সাথে সাথে না ডিল করতে শিখে যায়। তো তখন সেই ব্যক্তি কিন্তু শত্রুর সাথে খুব ভালো ডিল করতে পারে। এছাড়া সিক্সথ হাউস জবেরও হাউস। সিক্সথ হাউসে মুনের ওপরে যদি মার্সের এসপেক্ট থাকে, বা সেই হাউসে যদি মার্স থাকে, মার্সের সাথে কোনো রকমের কনজাংক্ট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ব্যক্তি খুব সাহসী হয় এবং সে কিন্তু মিলিটারি বিভাগে জব পেতে পারে। তাছাড়া নর্মালিভাবে সিক্সথ হাউসে মুন কিন্তু একটা মানুষকে হসপিটালিটি ডিপার্টমেন্ট বা মেডিসিন ডিপার্টমেন্ট, ট্রাভেলিং ডিপার্টমেন্ট, ঠিক আছে, এই সব বিভাগে কিন্তু জব দেওয়াতে পারে। আর মার্সের প্রভাব যদি বেশি থাকে, বা সেই ব্যক্তির থার্ড হাউস লর্ড যদি মার্স হয় বা রাহু হয়, সেক্ষেত্রে সে সাহসী হবে, সেক্ষেত্রে সে ডক্টর বা ভালো লয়ার, ঠিক আছে, বা মিলিটারি বিভাগে কিন্তু জব করতে পারে। আর রাশি যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সিক্সথ হাউসে মুনকে ভালো বলে কনসিডার করা হয় না। সিক্সথ হাউসে মুন কিন্তু জানতে হবে বালদৃষ্ট যোগ সৃষ্টি করে। বালদৃষ্ট যোগ হলো অল্প বয়সে, ছোট বয়সে সেই মানুষ কিন্তু দুর্বল থাকবে, অসুস্থ হবে, তার অসুখ হবে। কি অসুখ হবে সেটা পুরো বাচ্চাটা অ্যানালাইসিস করলে বলা যাবে, ঠিক আছে। তবে এটা কিন্তু বালদৃষ্ট যোগ সৃষ্টি করে। রাশি যদি ভালো হয় তাহলে নেগেটিভ এফেক্ট সেই ব্যক্তির ওপর, সেই বাচ্চার ওপর কম পড়ে। এবং মুন কিন্তু আমাদের মাইন্ড, ঠিক আছে। মুন যে হাউসে বসবে, সেই হাউস রিলেটেড বিষয়গুলো কিন্তু সেই মানুষ খুব ভাববে। সিক্সথ হাউস দিয়ে এনিমিস দেখা হয়, তো মুন সিক্সথ হাউসে বসলে সেই মানুষের কিন্তু রিভেঞ্জ টেকিং অ্যাটিটিউড হয়, সে কিন্তু তার শত্রুকে কখনো ভোলে না, শত্রুকে কিন্তু মনে রাখার চেষ্টা করে, ঠিক আছে। রাশি ভালো হলে শত্রুর সাথে ভালো ডিল করতে পারে, যেটা আমি আগেই বললাম, মিলিটারি বিভাগে জব করতে পারে। সেক্ষেত্রে রাশি যদি ভালো হয়, সে কিন্তু ডিফেন্স লাইনে জব পেতে পারে। মুন দিয়ে এছাড়া আমাদের মাকে দেখা হয়, ঠিক আছে। সিক্সথ হাউসে মুন এটা ডিনোট করে যে তার মা কিন্তু প্রফেশনাল লেডি হয়ে থাকবে, বা ওয়ার্কিং লেডি কিন্তু হতে পারে। এছাড়া তার মাকে কিন্তু জীবনে অনেক অবস্ট্যাকেল ফেস করতে হয়েছে, এটাও দেখা যাবে। মুন কিন্তু চেঞ্জেবল, মানে আনস্টেবল। তো সিক্সথ হাউসে মুনের প্লেসমেন্ট সেই মানুষের জবকে কিন্তু আনস্টেবল করে, ঠিক আছে, এবং সেই প্রভাব কিন্তু সেই মানুষের অর্থনীতিতে গিয়ে পড়ে, ঠিক আছে। তার জব কিন্তু দেখা যাচ্ছে হুট করে জব চলে গেল, কদিন বাড়ি বসে থাকলো, আবার জব পেলো, এরকম কিন্তু হয়ে থাকে। তবে সিক্সথ হাউসের স্ট্রং মুন কিন্তু একটা মানুষকে ফেমাস বানায়, কাইন্ড বানায়, অনারেবল বানায়, সে কিন্তু সমাজে ফেমাস হয়। তবে মুন যদি উইক হয়, বা এই হাউসে মুনের ওপর যদি কোনো ন্যাচারাল মেলেফিক প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আসে, তাহলে কিন্তু সেই মানুষকে জীবনে অনেক অপমান ফেস করতে হয়, ঠিক আছে। তো এই হলো মোটামুটি সিক্সথ হাউসে মুন থাকলে এরকমই প্রভাব দেয়। দেখুন, সব প্ল্যানেটই কিন্তু কিছুটা পজিটিভ এফেক্ট এবং কিছুটা নেগেটিভ এফেক্ট দেয়। সেটা পুরো বার্থ চার্ট অ্যানালাইসিস করলে কিন্তু আরও ভালোভাবে বলা যায়। তো যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা আপনারা আমার বলা কথার সাথে কতটা রিলেট করতে পারলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।